সাবধান। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোন ধরনের যোগদান হবে না। 22-17 বছর যখন লড়াই করতে পেরেছেন, এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন, পুলিশের চোখে আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই, এরাই যথেষ্ট। কথা যদি না শোনেন, তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। তখন এরকম না হওয়ার কাতারে যেন আপনাদের কারো সাথে আমার দেখা না হয়। এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর। আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই, নির্দেশনা মানতে ব্যর্থ হই, আমিও না হওয়ার কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের অনেকেই 5 তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে, একটি ভাব চলে আসছে না? অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই, কারো কলার উল্টে গেছে, কারো শার্টের বুতাম খুলে গেছে, কারো চশমা কপালে উঠে গেছে। কি ভাই, ওঠে নাই? উঠছে? আচ্ছা, এখন আসেন তারেক রহমান কি চায়। তারেক রহমান কি চায় এখন আসেন। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দেই, সহজ সমাধান। আপনি যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহর অশেষ রহমত যাদের উপরে আছে, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার কাছে আমাকে কেমন দেখতে চাও? কথা খেয়াল করবেন, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন দেখতে চাও? তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাও? তুমি আমাকে কোন আচরণে দেখতে চাও? আপনার বাবা এবং মা যেটি বলে দিবেন, ওটি তারেক রহমানের কথা, আপনি ওইভাবেই চলবেন আজকে থেকে। আজকের যে অনুষ্ঠানটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের দিক নির্দেশনা, তারেক রহমান আমাদেরকে কিছু বক্তব্য বলেছেন, আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা তো অতটা মেধাবী নয়, যতটুকু আমাদের বুদ্ধি সামর্থ্য আছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আপনারা এই ছাত্রদল, এই প্লিজ কথা শুনবেন ভাই, বক্তব্য শেষ পর্যায়ে কথা শুনবেন। প্রথমেই বলেছি, যার ব্যস্ততা আছে সে দয়া করে চলে যাবেন, কথা শুনবেন। আপনারা 31 দফার আলোচনা শুনেছেন। আজকের প্রোগ্রামটি আর 31 দফার প্রোগ্রামটি কিন্তু এক জিনিস না, দুটি প্রেক্ষাপটে আজকের প্রোগ্রামটি। প্রথম প্রেক্ষাপট হলো রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি কোন জায়গায় আছে